মেয়েদের সংসার নষ্ট হয় কেন জানেন? একমাত্র মায়েদের কারণে। অনেকেই বলবেন, মা মা আবার কি দোষ করলো? কারণটা কি জানেন? হ্যাঁ, মানে মেয়েরা তো হচ্ছে ফার্স্ট বিয়ে হয়ে অন্য সংসারে আসে, কল দিয়ে বলে, মা আমাকে তো এটা বলছো ওইটা বলছে, তখন মা কি বলে জানেন? চলে আয়, ওর সংসার করা লাগবে না। এরকম করে করে মেয়েদেরকে মাথায় তুলে ফেলেন, যার জন্য মেয়েদের সংসারগুলা ভেঙে যায়। আগেকার দিনের মারা খুব বেশি কঠিন ছিল, বুঝছেন, যার জন্য সংসারগুলা টিকে গেছে। আমাদের যখন বিয়ে হয় আমাদের ৩ বোনের, তখন আমার মা কি কি বলছে জানেন? লাল কাপড় পরে শ্বশুরবাড়িতে যাচ্ছ, সাদা কাপড় পরে তারপরে শ্বশুরবাড়ি থেকে বের হবা। যদি কোনো অন্যায় করো আমার বাড়িতে তোমার কোনো জায়গা নাই, যেখানে মন চায় সেখানে চলে যাও। আমার কাছেই মনে হয় জানেন, প্রতিটা মা প্রতিটা পরিবার যদি ছেলে মেয়েকে এরকমভাবে শিক্ষা দিত, তাহলে হয়তো এত এত ডিভোর্স হইতো না, এত এত মায়ের বুক হচ্ছে খালি হইতো না। মায়ের বুক খালি বলতে আমি কি বুঝাইছি জানেন? ওই যে ছেলেরা হচ্ছে বউ নিয়ে আলাদা জায়গায় থাকতো না। হ্যাঁ, আচ্ছা এখন হচ্ছে আমি আপনাদেরকে একটা কথা বলি, ছেলেরা হচ্ছে চাকরির সূত্রে বউ নিয়ে শহরে চলে যায়। কেন রে? বাবা মাকে কি নিয়ে নিয়ে যাওয়া যায় না? হ্যাঁ, বউর জায়গা হয়, সন্তানের জায়গা হয় শহরে, বাবা মায়ের কি জায়গা হয় না? মানে এগুলা কোন ধরনের কথা? অনেকে কি 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 করে জানেন? বউ নিয়ে হজ করতে চায়। কেন বাবা মাকে নিয়ে হজ করা যায় না? তখন কি টাকাটা অনেক বেশি লাগে? বউর বয়স তো কম, বউ নিয়ে কি পরে হজ করা যাবে না? আগেই কি বউ নিয়ে হজ করতে হবে? কেন বাবা মার মানে এতটা অবহেলা কেন? ওই যে ঘরে কোনো জিনিস আনলে আগে বউর রুমে নেয়, কেন রে? বাবা মায়ের রুমে নেওয়া যায় না? বাবা মা কি সব খেয়ে ফেলবে? কোনো একটা টাকা ইনকাম হলে বউর কাছে দেয়, কেন বাবা মার কাছে দেওয়া যায় না? বাবা মাকে খেয়ে ফেলবে? ওই যে কোনো একটা কি জানেন, নিজে হচ্ছে গিয়ে লাখ লাখ টাকা হচ্ছে খরচ করলে ওইটার কোনো হিসেব নাই, বাবা মায়ের কাছে ৫ টাকা দিলে ওই হিসেবটা চায়। কেন? বাবা মা কি নিজের কাছে সব রেখে দেয়? রাখে না তো। এই যে ছোট থেকে যে বাবা মা আপনাকে যে বড় করছে, আপনার পিছনে যে এত এত টাকা খরচ করছে, বাবা মা কি ওইগুলোর হিসাব চাইছে? ওইগুলোর তো হিসাব চায় নাই। তাহলে আপনারা সামান্য ২-৪ টাকার হিসাব কেন বাবা মা থেকে চান? একটা কথা মনে রাখবেন, আপনার ছেলেটা যেমন আপনার কাছে দামি, ঠিক তেমনি অন্যের ছেলেটাও অন্যের কাছে দামি। এজন্য মেয়েকে সুশিক্ষা দিয়ে তারপরে শ্বশুরবাড়িতে পাঠান, যাতে মেয়েটা শ্বশুরবাড়িতে শ্বশুর শাশুড়িকে নিয়ে শান্তিতে থাকতে পারে। আর কিছু কিছু মানে শ্বশুর শাশুড়ি কি করে জানেন? মানে নিজের মেয়েকে তো বিয়ে দিয়ে দিছে, তারপরে আর ওই যে মেয়ের সাথে কথা বলে, শ্বশুর শাশুড়ির মেয়ের শ্বশুর শাশুড়ির সাথে কথা বলে না। কেন? বেয়াই বিয়ের সাথে কথা বললে কি দাম কমে যাবে? দাম কমবে না। ওদেরকেও দাওয়াত দিবেন, ওদের বাড়িতেও যাবেন, ওদের সাথে সম্পর্কটা ভালো রাখবেন, বুঝছেন? তাহলে দেখবেন মেয়ে খুশি থাকবে। আপনার যদি মেয়েকে যদি খুশি দেখতে চান, খুশি রাখতে চান, তাহলে আপনারাও আপনাদের বেয়াই-বিয়ানের সাথে প্রতিনিয়ত কথা বলুন, প্রতিনিয়ত ওদের খোঁজ খবর রাখুন। যদি মানে জিজ্ঞেস করবেন যে আমার মেয়ে কি কাজগুলো ঠিকভাবে করতেছে, আমার মেয়েকে কোনো অন্যায় করতেছে, করলে অবশ্যই আমাকে বলবেন, আমরা এর প্রতিবাদ করব। তাহলে দেখবেন প্রতিটা মেয়ে শক্ত হয়ে যাবে। মানে বর্তমান সমাজটা কি হয় জানেন? মেয়েরা হচ্ছে বাপের বাড়িতে চলে আসে, এসে বলে আমার শাশুড়ি এরকম করছে, আমি যাব না, আমি এ করব, আমি এ করব, আমি আমার হাজবেন্ডকে নিয়ে আলাদা থাকবো। আসলে এরকম বাদ দাও বোন, বুঝছো? তুমিও একদিন মা হবা, হ্যাঁ, তুমিও একদিন শাশুড়ি হবা। একটা বাচ্চা মানুষ করা খুব কষ্ট, ওই মার বুকটা খালি করো না, বুঝছো? আমি কি বলি জানেন? আমি বলি হচ্ছে আমরা তো ২ জাল, বাট আমার শাশুড়ি সবসময় আমার কাছে থাকবে। কারণ আমি ওদের ছেলের বউ না, আমি ওদের মেয়ে। আমি যতদিন বেঁচে থাকি ওদেরকে আমি ততদিনই আমার পাশে রাখবো। কেউ কোনো খরচ দেওয়ার দরকার নাই। আমি যা খাই আমার শ্বশুর-শাশুড়ি তা খাবে, আমি না খাইলে ওরা না খেয়ে থাকবে। হ্যাঁ, এটা হচ্ছে ওদের প্রতি আমার ভালোবাসা। কারণ আমার পরিবার থেকে আমাকে এই শিক্ষাটাই দেওয়া হইছে। আমরা ৩ বোন, আমার বাকি ২ বোনও শ্বশুর-শাশুড়ি নিয়ে খেয়ে গেছে। হ্যাঁ, ওদের শ্বশুর-শাশুড়ি নাই, আল্লাহ ওদের হচ্ছে জান্নাত নসিব করুক, আমিন। বাট আমি চাই আমিও ওইভাবে থাকি। আমি আমি জাস্ট এটাই রিকোয়েস্ট করব, সব বাবা মারা হচ্ছে মেয়েদেরকে ভালোভাবে শিক্ষা দিয়ে তারপরে শ্বশুর বাড়িতে পাঠাবেন। কোনো মায়ের বুক খালি করার প্রয়োজন নেই, হ্যাঁ? কারণ আপনিও মা।